हरे कृष्ण एकादशीर व्रत महा उत्सव की जय। हरे कृष्ण। आज से 10 ऋषिकेश 12 भाद्र 29 আগস্ট বৃহস্পতিবার কৃষ্ণ একাদশী। অন্নদা একাদশীর উপবাস। একটা বিশেষ সংবাদ হচ্ছে ভুবনেশ্বর, কাঠমান্ডু, পাটনা, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, বেঙ্গালোর, দিল্লি, ত্রিবন্দম, উদমপুর, মুম্বাই এবং আহমেদাবাদ এরা 30 তারিখ একাদশী পালন করে। আর আমাদের জন্য হচ্ছে 29 তারিখ একাদশী। তো সবাই এই 29 তারিখে যারা কলকাতা এবং বাংলাদেশে আছেন বা ত্রিপুরা, আগরতলা এইসব জায়গায় আছেন বা আপনারা কী বলে আসামে আছেন, এই সমস্ত ভক্তদের জন্য একাদশী হবে আমাদের 29 তারিখ। এবং বাংলা থেকে বেরোলেই ভুবনেশ্বর এই সমস্ত এক স্থানে একাদশী হবে 30 তারিখ। তো সেজন্য সকলেই এই একাদশী ব্রত পালন করবেন এবং আপনাদের মনুষ্যজন্মকে সার্থক করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একাদশী, কারণ একাদশী পালন করা সকলেরই কর্তব্য। শাস্ত্র বলছে 8 থেকে 80 সকলের জন্য একাদশী। 8 থেকে 80 বছর অবধি সমস্ত ভক্তদের এই একাদশীর ব্রত পালন করা উচিত। কেন? কারণ একাদশীর ব্রত পালন করলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি। ভালো করে মনে রাখবেন যে একাদশীর ব্রত পালন করলে সর্বপাপ থেকে আমরা মুক্ত হতে পারব। সেজন্য এই একাদশী ব্রত পালন করা খুব দরকার। এবং একাদশী ব্রত শুরু হয় দশমীর দিন থেকে। তাই দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, তারপরে আমিষাহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, মৈথুন বর্জন, এগুলো করতে হয়। এবং এই একাদশীর পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র আমরা স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এবং এই একাদশীর দিনে পঞ্চ রবিশস্য বর্জন করতে হয়। ধান থেকে যা কিছু তৈরি, গম থেকে যা তৈরি, জব, ভুট্টা থেকে যা তৈরি, এই সমস্ত জিনিস বর্জন করতে হয়। এবং একাদশীর দিনে আপনি বিভিন্ন রকমের ফল মূল, সবজি খেতে পারেন, যেমন কাঁচকলা, পেঁপে, আলু, এগুলো দিয়ে আপনি একটা সবজি তৈরি করতে পারেন। সানফ্লাওয়ার তেল বা যদি খাঁটি ঘি বা বাদাম বাটা এইসব জিনিস দিয়ে আপনি এই সবজি তৈরি করতে পারেন। খুব সুস্বাদু সবজি হয়, সেগুলো খান। সাবুদানা খেতে পারেন, দুধ খেতে পারেন যদি সর্ষের তেল দিয়ে না দেওয়ানো হয়, আলু ভাজা, এরকম খাবার খেয়ে আপনি একাদশীর ব্রত পালন করতে পারেন। এবং অবশ্যই একাদশীর দিনে চা, কফি, বিস্কুট, পান, বিড়ি, গুটকা এগুলো নিষিদ্ধ, এগুলো খাবেন না। তো আমরা আজকে এই অন্নদা একাদশীর যে ব্রত মাহাত্ম্য সেটা আপনাদেরকে পাঠ করে শ্রবণ করাবো এবং আপনারা সকলেই মনোযোগ সহকারে এই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন। অন্নদা একাদশী। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণন করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী
যিনি শ্রীহরির চরণে এই ব্রত পালন করেন, শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদরিত হয়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষার জন্য রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হয় যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত বিভোর করতেন। এমন সময় দৈবক্রমে পরদুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধা। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিদরিত হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথি আবির্ভূত হবে। একদিন ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি, জানবেন। এ কথা বলে গৌতম ঋষি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতে তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। রাত্রের ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রর সকল দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল। আকাশ থেকে দৈববাণী, দেবতাগণ দুমদুবি বাদ্য এবং পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কপট রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন, তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধাম গমন করেন। এই ব্রত মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তা আপনারা শুনলেন এই একাদশীর ব্রত মাহাত্ম্য। আপনারা অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন। এবং আমরা এখন আপনাদেরকে একাদশীর সমস্ত স্থানের পারণের কথা, পারণের সময় বলে দেব এবং আপনারা সঠিক সময়ে এই ব্রতের পালন করবেন এবং আপনারা এই ব্রত ঠিকঠাক মতো পালন করবেন যেভাবে বলা হলো। তো এখন আমরা এই একাদশীর পালনের সময় বলে দিচ্ছি। তো আমাদের 29 তারিখ একাদশী, তাই 30 তারিখ আমাদের পালন করতে হবে।
মায়াপুর এবং তার আশেপাশে যারা আছেন তারা 7:51 থেকে 9:30 মধ্যে পালন করবেন। যারা ইম্ফলে আছেন তারা 7:51 থেকে 9:07 মধ্যে পালন করবেন। যারা গুয়াহাটিতে আছেন তারা 7:51 থেকে 9:16 মধ্যে পালন করবেন। যারা গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা এইসব জায়গায় আছেন তারা ওই সময় পালন করবেন। এবং যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা 7:51 থেকে 9:30 মধ্যে পালন করবেন। এবার আমি বলবো যারা 31 তারিখে যাদের পালনের সময় বা 30 তারিখ যারা ব্রত পালন করবেন তারা ভুবনেশ্বর এবং তার আশেপাশে যারা আছেন তারা 5:30 থেকে 9:41 মধ্যে পালন করবেন। যারা 31 তারিখ এই ব্রত পালন করবেন, 30 তারিখ যারা ব্রত করবেন একাদশী ব্রত। 31 তারিখে যারা ব্রতের পালন করবেন তারা পাটনায় যারা আছেন তারা 5:29 থেকে 9:42 মধ্যে পালন করবেন। এবং যারা কাঠমান্ডুতে আছেন তারা 5:42 থেকে 9:56 মধ্যে পালন করবেন 31 তারিখে। 31 আগস্ট চেন্নাই যারা আছেন তারা 5:57 থেকে 10:05 মধ্যে পালন করবেন। যারা নাগপুরে আছেন তারা 5:56 থেকে 10:08 মধ্যে পালন করবেন। যারা বৃন্দাবনে আছেন তারা অবশ্যই 31 তারিখে পালন করবেন, 30 তারিখে ব্রত করবেন। তারা 5:57 থেকে 10:12 মধ্যে পালন করবেন। যারা দিল্লিতে আছেন তারা 5:58 থেকে 10:13 মধ্যে পালন করবেন। যারা হায়দ্রাবাদে আছেন তারা 6:02 থেকে 10:11 মধ্যে পালন করবেন। যারা ত্রিবন্দমে আছেন তারাও 30 তারিখে ব্রত করবেন এবং 31 তারিখে পালন করবেন। তারা 6:14 থেকে 10:19 মধ্যে পালন করবেন। যারা কলম্বোয় আছেন তারা 6:03 থেকে 10:08 মধ্যে পালন করবেন। যারা কলম্বোতে আছেন তারা 6:08 থেকে 10:16 মধ্যে পালন করবেন। যারা মুম্বাইতে আছেন তারাও 30 তারিখে ব্রত করবেন, 31 তারিখে তারা এই পালন করবেন। তারা 6:23 থেকে 10:33 মধ্যে পালন করবেন। যারা আহমেদাবাদে আছেন তারা 6:21 থেকে 10:33 মধ্যে পালন করবেন। যারা উদামপুরে আছেন তারা 6:03 থেকে 10:20 মধ্যে পালন করবেন। তো অবশ্যই যথাসময়ে সবাই পালন করবেন। আমরা স্ক্রিনেও দিয়ে দেবো, তো আপনারা দেখবেন, দেখে শুনে ব্রত করবেন, পালন করবেন এবং মনুষ্য জন্মকে সার্থক করবেন। হরে কৃষ্ণ। সবাই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন।